عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم একটু আগায় আসেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিআনা, একটু বাড়া দিন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত মহামান্য আজকের সভার যিনি সকলের শিরোমণি শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা গদ্দিনেশিন হুজুর সাহেব, আজকের সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত উলামা সম্প্রদায়, শ্রেণীভেদে সমস্ত শ্রোতা মণ্ডলী, পাশে বসে আছেন আমার আম্মা জানেরা, সবাইকে শ্রদ্ধাপূর্ণ সালাম অন্তে শুভেচ্ছা জানিয়ে পবিত্র কুরআন এবং হাদিস থেকে কিছু দরকারি কথা, কিছু কাজের কথা বলবার জন্য আপনাদের এই নুরানি জায়গায় আমি দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর আমি সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য, যাতে করে বলতে পারি। আল্লাহ পাক যেন বলবার তৌফিক এনায়েত করে। একটু মোহাব্বতে প্রাণ খুলে সবাই মিলে একই সঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা দীর্ঘায়িত করব না, অল্প সময়ে আলোচনা পরিসমাপ্তি টেনে দোয়া করে দেব। আজকের জলসা এখানেই শেষ হবে আব্বা, তাই এদিক সেদিক না করে আপনারা মেহফিলে বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলে, তোমাদের কি সে কথা মনে পড়ে না যেই সময় তোমরা উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিলে না, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ায় কেউ তোমারই চিনত না, জানতো না। আমি আল্লাহ পাক তোমাদের তৈরি করেছি। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমার রব, যিনি আমার সব, তিনি কে? একটু জোরে হাত তুলে আল্লাহ। তার মানে আপনারা স্ট্রং আছেন, আপনারা এখনো ঘুমিয়ে পড়েন নাই। আব্বা, আলোচ্য বিষয় হচ্ছে কোরআন থেকে। আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, মানুষ যাতে পাপাচার থেকে সঠিক রাস্তায় ফিরতে পারে, সঠিক পথের সন্ধান পেয়ে যেতে পারে, সেজন্য আমি আল্লাহ পাক মহাগ্রন্থ একখানা পবিত্র কোরআন পৃথিবীতে নাজিল করেছি।
আল্লাহ পাক বলছে লাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ইন্নাহু লাকাউলুন ফাদলু ওয়া মা হুয়া বিল হাযাল। আল্লাহ পাক বলে নিশ্চিন্ত রূপে মনুষ্য জাতির জন্য। আল্লাহ কিন্তু বলে নাই শুধু মুসলমানদের জন্য, আল্লাহ পাক বলে সমস্ত মানব জাতির জন্য। আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে একখানা মহাগ্রন্থ পবিত্র কোরআন নাজিল করেছি। এই কোরআন বলে দেয় সমাজ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, সমাজের নেতা কারা হবে, দেশ কিভাবে চলবে, রাষ্ট্রীয় কিভাবে চলবে, রাষ্ট্রের নেতা কারা থাকবে, কার হাতে দায়িত্ব থাকবে। আল্লাহ পাক বলে পৃথিবীর সমস্ত বিষয়ের ব্যাখ্যা আমি আল্লাহ পাক এই কোরআনুল কারিমে দিয়েছি। এই আয়াতের সামনে একজন ইংরেজ কবি তিনি বলেছেন, মোহাম্মদ ওয়াজ ইলিটারেট ইট হি ব্রট এ বুক হুইচ হ্যাজ গট এভরিথিং ইন ইট, দিস ইজ মিরাকেল অফ মোহাম্মদ। তিনি বলেছেন মোহাম্মদ ছিলেন নিরক্ষর, আমরা আমাদের নবীকে নিরক্ষর বলতে কি পারি না। তিনি বলেছেন মোহাম্মদ ছিলেন নিরক্ষর, তথাপি তিনি এমন একখানা বই নিয়ে এসেছেন, এমন একখানা গ্রন্থ নিয়ে এসেছেন যে গ্রন্থের মধ্যে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু থেকে সৃষ্টি পর্যন্ত পৃথিবীর সমস্ত বিষয়ের অবধারণা আমি আল্লাহ পাক দিয়েছি। আর একটু জোরে নারায়ে তাকবীর। জলসা কমিটি পার্টির মিটিংয়ে যায় মুসলমান, জিন্দাবাদ বন্দে মাতরম জমি কাঁপে দেয়, আব্বা সেখানে তো কোনো সওয়াব বা নেকি নাই। একটু দুই হাত তুলে বলেন জলসা কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমরা কার সেনা? আওয়াজ দেন। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, কয় না কন, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমার আব্বা জানেরা, ওই নবীকে আল্লাহ পাক শুধু মুসলমানদের নবী করে পাঠান নাই, আল্লাহ পাক বলে পৃথিবীর সমস্ত জাতির মানুষের জন্য সর্বযুগের সর্বকালের আমি আল্লাহ পাক আমার নবীকে রহমতের নবী করে পাঠিয়েছি। কোরআন শুনেন, আল্লাহ পাক কুরআনুল কারিমে জানিয়ে দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হাবিব আপনি বলে দিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী নবী হিসেবে পাঠিয়ে দিয়েছি। এই কোরআন যে আল্লাহ পাঠিয়েছেন শুধু মুসলমানদের জন্য আসে নাই, আল্লাহ পাক বলছে হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য, বিশ্বের আঙ্গিনায় আল্লাহ পাক এই কোরআনকে হেদায়েতের নূর করে পাঠিয়ে দিয়েছি। এই কোরআন অনুযায়ী যারা জীবন বানাবে, কোরআন অনুযায়ী যারা আমাল করবে, দুনিয়ার জমিনে তারা শান্তি পাবে, মরণের পরে আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগিচা বানাবে। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন পবিত্র গীতার মধ্যে বলে দেয় যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানমো ধর্মস্য তদাত্মানাং সৃজামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দৃষ্টিতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সুবহানাল্লাহ। পবিত্র গীতা বলে দেয় মানুষ যখন প্রকৃত ধর্ম ছেড়ে দিয়ে মানুষ যখন উদ্ভাট উচ্ছৃঙ্খল হয়ে যায়, সমাজে যখন ন্যায় বলে কোনো জিনিস থাকে না, আমার আল্লাহ পাক
পৃথিবীর বুকে একজন অবতার পাঠায়। সংস্কৃত ভাষায় যার নাম অবতার, আমরা মুসলমানরা বলি নবী, ইংরেজিতে যার নাম প্রফেট। আপনারা জানেন পৃথিবীর বুকে 1,24,000 নবী আল্লাহ পাক পাঠিয়েছে। প্রথম নবী হজরত আদম সফিউল্লাহ, তিনি লম্বায় ছিলেন 60 গজ। সুবহানাল্লাহ। কয় হাত লম্বা? 60 গজ। তখন তো কোনো হিন্দু মুসলমান কোনো জাত ছিল না, একটাই মাত্র মহামানব, যার নাম আদম সফিউল্লাহ। আমার সোনার যুবকেরা শোনেন, আল্লাহর নবী পবিত্র মিশকাত শরীফের মধ্যে জানিয়ে দেয়, আল্লাহ পাক শনিবারের দিন এই জমিনটা সৃষ্টি করেছেন, রবিবারের দিন আল্লাহ পাক পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, সোমবারের দিন আল্লাহ পাক গাছপালা সৃষ্টি করেছেন, মঙ্গলবারের দিন আল্লাহ পাক মন্দ জিনিস সৃষ্টি করেছেন, বুধবারের দিন আমার আল্লাহ পাক আলো বা জ্যোতি সৃষ্টি করেছেন, বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক প্রাণী জগৎ সৃষ্টি করেছেন, শুক্রবারে আসরের নামাজের পরে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন। ওরে চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারাগুলো মিটি মিটি চায়, নবীর নূরেতে তারা নিজেকে হারায়। ওরে চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আমার আব্বা জানেরা, আমার সোনা ভাইয়েরা, ওই নবীকে আল্লাহ পাক পাঠালেন রহমতের নবী করে। আল্লাহ পাক বলে দেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, নবীর পথ এবং মতকে যারা মেনে নেবে তারাই তো সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। আল্লাহর নবী যার জীবনে একটা কোনো পাপ নাই, যিনি জীবনে কোনো অন্যায় কাজ করে নাই, যিনি একটা মিথ্যা বলে নাই, ওই নবীকেও মক্কার বুকে মানুষেরা থাকতে দিল না। এত নির্যাতন, এত অন্যায়, এত অবিচার করলো। কবিতায় বলছেন, নবী মুস্তফায় কত কষ্ট পায়, মারিল পাথর কাফির একদিন মোর নবীজির গায়, নবী মুস্তফায় কত কষ্ট পায়। বলুন বলুন, নবী মুস্তফায় কত কষ্ট পায়। ইসলাম প্রচার করতে নবী তাই পিতি যায়, নবী মুস্তফায় কত কষ্ট পায়। আল্লাহর নবীকে নির্যাতন করার কারণে আমার আল্লাহ পাক আকাশের বৃষ্টি একদিন নয়, 2 দিন নয়, একটানা 7 বছর আকাশের রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। কয় বছর? 7 বছর। দুনিয়ার তামাম নেতা নেত্রী, যত বুদ্ধিজীবী, যত শিক্ষিত, হাফেজকারী, মাওলানা, মুফতি, আমরা যদি চেষ্টা করি, আওয়াজ দেন আকাশের বৃষ্টি আনতে পারবো? জোরে বলেন, পারবো না। কারণ বৃষ্টি দেয় তিনি কে? আমার আল্লাহ। মক্কায় মানুষেরা হয়রান হয়ে যায়, মরুভূমি জায়গা, পাহাড়ি এলাকা, গাছগুলো মরে যায়, প্রাণীগুলো মরে যাচ্ছে। বাপেরা মানুষ অনাহারে ক্ষুধার তাড়নায় গাছের পাতা মানুষেরা চিবিয়ে খায়। বৃষ্টি আসে না। আবুল আহাব, আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সায়েবা, মক্কার বড় বড় দুশ্মনেরা, যারা নবীর দুশ্মন, তারা চেষ্টা করলে বৃষ্টি আসে না। তারা বারটা ছিল শুক্রবার, আল্লাহর নবীর কাছে গিয়ে আরজ করলো, হুজুর আমাদের গ্রামে, আমাদের দেশে আপনার গোষ্ঠীর লোক, আপনার কৌমের লোক অনাহারে মরে যায়, ক্ষুধার তাড়নায় গাছের পাতা চিবিয়ে খায়। হুজুর আপনি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করে দেয়।
আল্লাহর নবী শুক্রবারে যেমনি দুই হাত তুলে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আকাশের রহমতের বৃষ্টি শুরু করে দিয়েছে। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিবেন? আওয়াজ দেন, দুটো লাইন বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, আহা নবীকে বাসো। আর সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আব্বা জানেরা আমার, তারপরেও নবীকে মক্কায় থাকতে দিলেন না। যেদিন আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যান, বারংবার মক্কার দিকে ফিরিয়ে তাকান। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, হুজুর আপনার চোখে পানি কেন? আপনি কাঁদেন কেন? কেন কাঁদেন এই মক্কার জন্য? আল্লাহর নবী বললেন, আবু বকর, মক্কা আমার জন্মভূমি। এই আবু বকর, এই জন্মভূমি ছেড়ে আমার ছেড়ে যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু মক্কার অবু সন্তানেরা আমায় মক্কার বুকে থাকতে দিল না। আল্লাহর নবী কি পরিমাণ নিজের জন্মভূমিকে ভালোবেসেছেন। আমার আব্বা জানেরা, আল্লাহর নবী প্রচন্ড রৌদ্রে, মরুভূমি জায়গা, গাছপালা নেই, শুধু বালু আর বালু। দুপুর বেলা আল্লাহর নবী যখন চলছেন, আব্বা কেউ কোনো বাড়ি ঘর নেই, মরুভূমি জায়গা। হঠাৎ করে নবীর সাহাবী সিদ্দিকে আকবর আবু বকর বলে, হুজুর আমার তো বড্ড পানির পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, কোনো খাবার থাকলে ব্যবস্থা করেন। আল্লাহর নবী বললেন, আবু বকর দেখো কোথাও বাড়ি ঘর আছে নাকি। হঠাৎ করে অনেক দূরে একটা কুঁড়ে ঘর দেখা যায়, মাটির ঘর। আজও যারা আপনারা দেখে আসেন মালদা মুর্শিদাবাদে অনেক মাটির ঘর আছে, আছে কিনা জোরে বলেন? মাটির বাড়ি আছে, ওই কুঁড়ে ঘর দেখো কোথাও। হঠাৎ করে দেখা গেল একটা কুঁড়ে ঘর। আল্লাহর নবী সাহাবীকে নিয়ে ওই ঘরের পাশে গিয়ে আওয়াজ দিল। ঘরের ভিতর থেকে একটা মেয়ে লোক, একটা মহিলা আওয়াজ দিয়ে বললেন, ওগো তোমরা কারা? আমি বাড়িতে একা আছি, আমার স্বামী নাই, আমি একা, ওগো তোমরা কারা? আল্লাহর নবী বললেন, মা আমরা মক্কা থেকে এসেছি মা, আমরা মদিনা যাব। ও মা ঘরে কোনো খাবার থাকলে দাও না, আমরা খাবো। পানি থাকলে দাও না, পান করব। মহিলাটার নাম উম্মে মাবাদ। আওয়াজ দেন, কি নাম? উম্মে মাবাদ। ওই মহিলাটা ডাক দিয়ে বলে, এই মক্কার পথিক, ঘরে তো কোনো খাবার নাই, পানি নাই। আমার স্বামী ছাগল নিয়ে গেছে পাহাড়ের কিনারে, সন্ধ্যা সময় বাড়ি ফিরবে, বকরির দুধ দহন করবে, ঝর্ণা থেকে পানি আনবে, ওই পানি আমরা পান করব, ঘরে তো কোনো নাই। আল্লাহর নবী বললেন, মা তোমার উঠানে একটা ছোট্ট আয় মা একটা ছাগল দেখা যায় শুয়ে আছে, যদি অনুমতি দেন মা ওই ছাগলটা থেকে একটু দুধ দহন করি। মহিলাটা মনে মনে রেগে গিয়ে বলে, এই পথিক তোমরা পাগল নাকি? এটা তো রুগ্ন ছাগল, এটা রোগা ছাগল, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, এটা থেকে কোনোদিন দুধ হবে না। নবী বললেন, মা তুমি যদি অনুমতি দাও আমি একটা বার চেষ্টা করি। সুবহানাল্লাহ, একটা বার চেষ্টা করি। মহিলা অনুমতি দিলেন। আল্লাহর নবী বললেন, মা একটা ভাড়া দাও, মানে পাত্র দাও। একটা ভাড়া দিলেন। আল্লাহর নবী বললেন, মা এই ভাড়া দিয়ে কাজ হবে না, তুমি একটা বড় পাত্র দাও। মহিলা আবার রেগে গেছে, এটা কোন পাগল মানুষ রে, বড় পাত্রটা আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহর নবী বড় পাত্রটা হাতে নিয়া ওই রুগ্ন ছাগলটা, ওই রোগা ছাগলটার গায়ে যেমনি হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে রোগা ছাগলটা দাঁড়িয়ে গিয়ে মানুষের ভাষায় আল্লাহর নবীকে সালাম দিয়েছে। নারে তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ছাগল তুমি আমারে সালাম দিলে,
তুমি আমারে চিনছো কিভাবে? ওই ছাগলটা ডাক দিয়ে বলে, হুজুর চিনবো না তা কি, আপনি তো শুধু মানুষের নবী নন, আল্লাহ পাক দুনিয়ার তামাম প্রাণীদের নবী করে আল্লাহ পাক আপনাকে রহমতের নবী করে পাঠিয়েছে। সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই নবীকে ভোলা যাবে? জোরে বলেন। দুটো লাইন পড়ে, সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, দুই হাত তুলে দেখান, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মাদিনা আমার প্রাণের মাদি, মাশাআল্লাহ, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি